বর্ষাকালে ঠিক বৃষ্টি হওয়ার পর পর চারিদিককার আবহাওয়াটা দেখতে লাগে অপূর্ব সুন্দর ও মনোমুগ্ধকর। আর সেই মনোমুগ্ধকর আবহাওয়াতেই একটা অসাধারণ ট্যুর উপভোগ করলাম আমরা। বিস্তারিত দেখতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি টিএস রক্তিম। তো আমরা এখন আমাদের যাত্রাটি শুরু করতেছি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ঠিক অপোজিটে গিয়ার মাস্টারের সাইকেলের দোকানের সামনে থেকে। ঈদের পর থেকে একটার পর একটা নানান ব্যস্ততা যেন ঘিরেই আছে, যে কারণে দীর্ঘ অনেক দিন সাইকেল নিয়ে বেরোনো হয় না। ব্যস্ততাগুলোকে চাপিয়ে আজকে ফাইনালি বের হয়েছি। তো আজকে আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে অবস্থিত একটি পরিত্যক্ত পুরাতন রাইস মিলের উদ্দেশ্যে। যে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটির প্রাকৃতিক পরিবেশটা ছিল একদম চোখে লাগার মতন। একটু আগেই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর পর চারিপাশে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য যেন আরেকটু বৃদ্ধি পায়। বৃষ্টি হওয়ার পর পর চারিপাশের সবুজ পরিবেশটা যেন একটু বেশি সুন্দর হয়ে ওঠে। এই ধরনের যে রাস্তাগুলো আছে, যে রাস্তাগুলার দুই পাশে সবুজ ক্ষেত খোলায় ভরা থাকে, সেই রাস্তাগুলা বরাবরই আমার অন্যতম পছন্দের রাস্তা। দেখুন, শুকনো গাছের ডালের উপর পাখি কত সুন্দর করে তার বাসস্থান তৈরি করেছে। এরপর পর আমরা আবার চলে আসলাম হচ্ছে আমাদের আজকের প্রথম গন্তব্য, এই সেই পুরাতন রাইস মিলটিতে। বর্তমানে এটি একদম পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। মনের মধ্যে একটু কোলাহল নিয়েই আমরা রাইস মিলটির দিকে এগিয়ে যাই এবং ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাই একটা জনমানবহীন শান্ত নীরব পরিবেশ। রাইস মিলের পুরাতন মেশিনগুলা যেন এক সময়কার শত শত মানুষের ব্যস্ততার সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে। জায়গাটি এখন পরিত্যক্ত হলেও একসময় কিন্তু এখানেই শত শত মানুষের কর্মব্যস্ততা লেগেই থাকতো। একসময় কিন্তু এই পুরাতন মেশিনগুলার শখ আহ্লাদকেও মাথায় করে রাখতো এখানকার মালিক এবং কর্মজীবী মানুষেরা। মেশিনের শখ আহ্লাদ বলতে বোঝানো হয়েছে, মেশিনটির যদি কোথাও কোনো সমস্যা হতো তখন ব্যতিব্যস্ত হয়ে পড়তো এখানকার মালিক এবং কর্মজীবী মানুষেরা, কিভাবে দ্রুত সময়ের মধ্যে সেটিকে সমাধান করা যায়। কারণ যতক্ষণ পর্যন্ত তারা মেশিনটি মেরামত না করবে ততক্ষণ পর্যন্ত তারা চাল উৎপাদন করে টাকা উপার্জন করতে পারবে না। এই জন্য ওই সময় এই মেশিনটিই ছিল তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। তবে বর্তমানে যেহেতু এই জায়গাটি পরিত্যক্ত, এই মেশিনগুলা দ্বারা কারো কোনো লাভ হচ্ছে না, এজন্য বছরের পর বছর একাই পড়ে আছে এই মেশিনগুলো এবং খোঁজ নেয়ারও কেউ নেই। এত কিছু বললাম হচ্ছে এই জন্য, ওই মেশিনগুলা আর আমাদের মানুষের অবস্থা হচ্ছে ঠিক একই রকম। যতদিন আমাদেরকে দ্বারা মানুষের স্বার্থ হাসিল হবে, মানুষের উপকার হবে, ততদিন পর্যন্ত আমাদের সকালাত গুলাকেও মাথায় করে রাখবে সেই মানুষগুলো। তবে আমরা যখন আর পারবো না, আমাদের দ্বারা যখন সেই মানুষগুলোর স্বার্থ আর হাসিল হবে না, তখন আমাদের অবস্থাও হবে ঠিক ওই মেশিনগুলোর মতোই পরিত্যক্ত। আমরা থাকবো কিন্তু আমাদের খোঁজ খবর নেয়ার মতো সেই মানুষগুলোর কাছে সময় থাকবে না। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন আমরা রাইস মিলটি থেকে বের হয়ে কিছুক্ষণ একটি সুন্দর ব্রিজে সময় কাটিয়ে আবার সামনের দিকে এগোনো শুরু করলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে গল্প করতে করতে সাইকেলিং করাটাও একটা অন্যরকম অনুভূতি। এর সাথে আকাশের কালারটাও ছিল চমৎকার সুন্দর। এবার আমরা এই রাস্তাটিতে সাইকেল থেকে নেমে সাইডে তাকাই এবং একটি চমৎকার দৃশ্য দেখতে পাই। গ্রামীণ পরিবেশে একটা মানুষ কত সুন্দর করে মাছ ধরার জন্য জাল পাততেছে। আসলে এই দৃশ্যগুলা দেখে লোভ হয়, মন চায় যেন আমিও নেমে পড়ি। তো সেখান থেকে আমরা আবার রাইড শুরু করি এবং এসে থামি হচ্ছে এই বিশাল বড় বটগাছটিকে দেখে। বটগাছটির ডালপালা পুরো চারিপাশে ছড়িয়ে আছে এবং এখানকার স্থানীয় একজন জানায় যে এই বটগাছটির নাকি বিশাল বড় আরো একটি ডাল ছিল, যেটি পরে ভেঙে গিয়েছে। এখানকার দৃশ্যটা কিন্তু দেখতে চমৎকার মনোমুগ্ধকর। আর ক্যামেরায় বটগাছটা কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বটগাছটা কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক বেশি পরিমাণে মোটা। আর এই বটগাছটি যেখানে অবস্থিত, এই জায়গাটির নাম সম্ভবত সিংগাবাজার এবং এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে, যেটির সামনেই অবস্থিত এই বিশাল বড় বটগাছটি। এই ধরনের বটগাছগুলার বয়স কিন্তু সাধারণত 100 বছরের উপরে হয়ে থাকে। যুগের পর যুগ বহু ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে এই বটগাছটি। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বটগাছটাকে ভালো করে দেখি এবং নিজেদের মধ্যে আড্ডা দেই এবং সাইকেলটিকে নিয়ে যাত্রা শুরু করি রাজবাড়ী রেলের মাঠের উদ্দেশ্যে। চলে আসলাম আমাদের চিরচেনা জায়গা রেলের মাঠে। দূর থেকে দেখতে পেলাম আমাদের পরিচিত সকল সাইকেলিস্ট ভাই ব্রাদার গুলা দাঁড়িয়ে আছে হচ্ছে বাম সাইডের দিকে। তো আমরাও সেদিকে যেতে শুরু করি এবং সেখানে গিয়ে আমাদের ভাই ব্রাদারের সঙ্গে বেশ অনেকটা সময় আড্ডা দেই এবং একটি ভালো সময় পার করি তাদের সঙ্গে। তো এখান থেকে গল্প করতে করতে আমরা আবার ভাবি যে এখান থেকে আবার কোথায় যাওয়া যায়। তো হুট করে এখান থেকে এক ছোট ভাই বলে যে রাজবাড়ির ড্রাই আইস ফ্যাক্টরির ওইখানে একটা ভালো ঝালমুড়ি পাওয়া যায়, সেখানে গেলে কেমন হয়। তো আমিও সম্মতি জানাই এবং চলে আসি হচ্ছে সেই ঝালমুড়িটির দোকানে। এবং যিনি ঝালমুড়ি তৈরি করছেন ইনি এখানে সামু মামা নামে পরিচিত।
এখানে স্থানীয়রা কিন্তু ওনার ঝালমুড়িটা অনেক পছন্দ করেন এবং ওনার ব্যবহারটাও কিন্তু অনেক মার্জিত ও ভালো। ওইদিকে ঝালমুড়ি বানাতে বলে আমরা নিজেদের মধ্যে হাসি গল্প রসে মেতে উঠি। মামার ঝালমুড়ির দোকানের লোকেশনটি হচ্ছে রাজবাড়ী ড্রাই আইস ফ্যাক্টরির যে মোড়টি আছে ঠিক সেই মোড়ের পাশে রেলগেট সংলগ্ন যে জায়গাটি আছে ঠিক সেই রেলগেটের পাশেই মামার এই দোকানটি। তো আমাদের ঝালমুড়িগুলা রেডি হয়ে গিয়েছে, তো আমরা একে একে ঝালমুড়ির প্যাকেটগুলা হাতে নেই। তো ঝালমুড়িটার লুকটা দেখতে ছিল হচ্ছে এইরকম এবং খেতেও কিন্তু আসলেই চমৎকার টেস্টি ছিল, সবার কাছে মোটামুটি ভালো লাগছে। ঝালমুড়িটা খেতে ভালো লাগছে বলতে ভালো লাগে হবে, কারণ আমরা মাঝে মধ্যেই এখানে ঝালমুড়ি খেতে আসি এবং আমাদের কাছে ওনার ঝালমুড়িটা অনেক ভালো লাগে। আপনারা ওনার ঝালমুড়িটা ট্রাই দিলেই খুব সহজেই আর 5টা দোকান থেকে ওনার ঝালমুড়ির স্বাদটা আলাদা করতে পারবেন। তো আমি বলবো যারা এখনো ওনার ঝালমুড়িটা ট্রাই করে দেখেন নাই তারা অবশ্যই একবার হলেও এসে ট্রাই করে দেখে যেতে পারেন। তো এরপর আমরা ঠান্ডা মাথায় ঝালমুড়িটি খাওয়া শেষ করে আজকের যাত্রাটির এখানেই বিদায় ঘোষণা করে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি। তো আজকের মতো ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।